নমস্কার বন্ধুরা, আমার নাম ডক্টর সঞ্চিতা চ্যাটার্জি, আয়ুর্বেদাচার্য বিএমএস। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো 20-20-20 রুল। এই 20-20-20 রুল কাকে বলে, এটা আমরা কিভাবে প্র্যাকটিস করতে পারি প্রভৃতি বিষয় নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমত বলি যে অনেক সময় আমাদের ডিজিটাল ডিভাইস ব্যবহার করার ফলে, যারা বেশি সময় ধরে ব্যবহার করার ফলে আমাদের চোখে একটা স্ট্রেন পড়ে। দেখুন, আমাদের কর্মসূত্রে বা যারা পড়াশুনো করছে তাদেরকে অনেক সময় ধরে, দীর্ঘ সময় ধরে কিন্তু মোবাইলের স্ক্রিন বা ল্যাপটপ বা আমাদের কম্পিউটারের মনিটরের সামনে বসে কাজ করতে হয়, এবং সেক্ষেত্রে চোখের ওপরে একটা স্ট্রেন পড়ে। নানা রকম সমস্যা হতে পারে। এক হচ্ছে যে একটা ইচিং সেন্সেশন হয়, একটা বার্নিং সেন্সেশন হয়, জ্বালা জ্বালা ভাব অনুভূত হয়, এবং অনেক সময় ড্রাই আইজের সমস্যা হয়। দূরে এবং কাছের জিনিসকে ফোকাস করতে অসুবিধা হয়, ঘাড়ে কাঁধে ব্যথা হয়, মাথা ব্যথা করে, এবং কনসেন্ট্রেশনের ক্ষেত্রে একটা অসুবিধা হয়। এই ধরনের কিন্তু সিমটমসগুলো আমরা দেখতে পেতে পারি। তো এক্ষেত্রে আমাদের বেশ কিছু আই এক্সারসাইজ আছে, যেগুলো যদি আমরা প্র্যাকটিস করি তাহলে কিন্তু এটা থেকে আমরা বেশ কিছুটা রিলিফ পেতে পারবো। তার মধ্যে প্রথমটাই হচ্ছে 20-20-20 রুল। আগে বলি এই রুলটা কি, এটা কিভাবে আপনি এটা প্র্যাকটিস করবেন। এটার জন্য কোনো রকম কোনো ইনস্ট্রুমেন্ট দরকার নেই, আপনি যেখানে আছেন সেখানে বসেই করতে পারেন। ডিজিটাল ডিভাইসে বা কম্পিউটারে বা ল্যাপটপে বা ট্যাবে 20 মিনিট কাজ করার পরে 20 সেকেন্ডের জন্য আপনি একটা ব্রেক নেবেন, এবং এই 20 সেকেন্ডে দূরের কোনো জিনিসে আপনি ফোকাস করবেন। এটা প্রত্যেক 20 মিনিট অন্তর অন্তর এই জিনিসটা আপনাকে প্র্যাকটিস করে যেতে হবে। দেখুন, এটা বলতে সোজা, কিন্তু করতে গেলে অনেক সময় অসুবিধা হয়, কারণ আমরা ভুলে যেতে পারি কাজের চাপে। প্রত্যেক 20 মিনিট পরে বারে বারে এই 20 সেকেন্ডের জন্য ব্রেক নেওয়া, 20 সেকেন্ডের ব্রেক নেওয়াটা বড় কথা নয়, কিন্তু এটা মনে রাখাটা বড় কথা। সেক্ষেত্রে রিমাইন্ডার দিয়ে হলেও এটাকে আপনাকে প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসতে হবে। একবার যদি এটা অভ্যাসের মধ্যে চলে যায়, তখন কিন্তু আর অসুবিধা হবে না, আপনি এটা প্র্যাকটিস করতে পারবেন। এবং এটার বেশ কিছু অ্যাডভান্টেজ আছে। যেরকম এক, এই যে চোখের ওপরে ওভার স্ট্রেন পড়ছে, তার ফলে হেডেক, ঘাড়ে ব্যথা, মাথায় ব্যথা, ড্রাই আইজ বা বার্নিং সেন্সেশন, ইচিং সেন্সেশন, কাছে বা দূরের জিনিসে ফোকাস করতে অসুবিধা, এগুলো অনেকটাই কমে যাবে। এবং এটা আমাদের চোখ এবং মন, এই দুটোকে একটা রিল্যাক্স পজিশনে রাখে, এবং যার ফলে আমাদের কাজের প্রোডাক্টিভিটি বেড়ে যায়। এটা আমাদের চোখকে একটা বারবার নির্দিষ্ট সময় অন্তর অন্তর ব্রেক নেবার ফলে একটা রিল্যাক্স পজিশনে রাখে, এবং যার ফলে এই রিল্যাক্স পজিশনে রাখার ফলে সেটা কি হয়, আমাদের কনসেন্ট্রেশনের সুবিধা হয়, কোনো বিষয়তে আমরা ভালোভাবে কনসেন্ট্রেশন করতে পারি, মনোযোগ দিয়ে কাজ করতে পারি, ফোকাস করতে পারি, এবং লং টার্মে আমাদের আই হেলথকে সুরক্ষিত রাখে এই 20-20-20 রুল। এবারে বলবো, যখনই আপনি কোনো ডিজিটাল ডিভাইসের সামনে বসে কাজ করছেন, আজকাল অনেক জায়গায় ওয়ার্ক ফ্রম হোম আছে, সেটা হোক বা না হোক, যেখানেই আপনি কাজ করুন, কয়েকটা জিনিস আপনাকে কিন্তু অবশ্যই মেনটেন করতে হবে। আবারও বলছি, কয়েকটা জিনিস আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে। প্রথমত, আপনার মনিটর থেকে আপনার চোখের দূরত্ব 20 থেকে 28 ইঞ্চি দূরে রাখতে হবে, এবং মনিটরের টপটা আই লেভেলের নিচে রাখতে হবে, অর্থাৎ ঘাড় এভাবে উঁচু করে যেন কাজ করতে না হয়, সেটা আপনি রেখে নেবেন। মনিটরের ব্রাইটনেস এবং তার কন্ট্রাস্ট আপনি নিজের সুবিধা মতো, চোখের সুবিধা মতো তাকে চেঞ্জ করে নেবেন। এবং এই ধরনের যে চোখের স্ট্রেন হয়, এটা আমাদের এই ডিজিটাল ডিভাইস থেকে এক ধরনের ব্লু রে এমিটস হয়, তো সেটার জন্যও হতে পারে। সেই জন্য আপনি ব্লু কাট লেন্স চোখে ব্যবহার করুন, অথবা আপনি ব্লু কাট ফিল্টার ব্যবহার করুন, অ্যান্টি গ্লেয়ার ফিল্টার ব্যবহার করুন ওই পিসি বা ল্যাপটপের জন্য। যেখানে বসে কাজ করছেন তার উল্টো দিকে যদি কোনো জানলা থাকে, সেখান থেকে সরাসরি সূর্যের আলো ওই মনিটরে পড়ে একটা গ্লেয়ার তৈরি করতে পারে, সেটা যাতে না হয়, কোনো আলো যেন হার্শ শ্যাডো তৈরি করতে না পারে, এগুলো আপনাকে নিজের সুবিধা মতো চেঞ্জ করে নিতে হবে। যে চেয়ারে, অবশ্যই চেয়ারে বসে কাজ করবেন, এবং যে চেয়ারে বসে কাজ করছেন সেটা যেন কমফোর্টেবল হয়, ব্যাক রেস্ট দিতে পারেন, মেরুদণ্ডকে সোজা রেখে কাজ করতে পারেন, এবং আপনার পা দুটো যেন মাটি টাচ করে, এটা লক্ষ্য রাখবেন। ডিহাইড্রেশন যাতে না হয়, বারে বারে জল খেতে হবে, এবং কিছু সময় পরে, অন্তত 1-2 ঘন্টা পরে একটু হাঁটাচলা করবেন। এটা চোখ কেন, এটা সারা শরীরের জন্যই কিন্তু এটা উপকারী। এবং এছাড়া যখন আপনার কাজ হয়ে যাবে, একটু স্ট্রেচিং এক্সারসাইজ করে নেবেন, কিন্তু সেটা মেরুদণ্ডকে সুরক্ষা দেবার জন্য। এবং যদি সম্ভব হয়, একটু রিল্যাক্সেশন থেরাপি, মেডিটেশন বা যোগা এগুলো করতে পারেন, বা একটু গান শুনুন, মানে মাইন্ডটাকে রিফ্রেশ করার জন্য আমি বলছি এগুলো করুন। এবং ডিহাইড্রেশন যাতে না হয় সেই জন্য জল খাবেন, এবং অন্তত পক্ষে একবার আপনি বছরে চোখটা একটু চেক করিয়ে নেবেন, পাওয়ার হোক বা আইওপি, এগুলো সবই চেক করিয়ে নেবেন।
এবার বলবো যে এই 20-20-20 রুল ছাড়াও আরো কিছু কিছু এক্সারসাইজ আছে, সেগুলো ভীষণ উপকারী। প্রথমে হচ্ছে নিয়ার অ্যান্ড ফার ফোকাসিং, অর্থাৎ আপনি প্রথমে একদম কাছের কোনো একটা জিনিসকে ফোকাস করলেন, আপনার বুড়ো আঙুলটাকে চোখের ঠিক 3 ইঞ্চি সামনে রাখলেন, রেখে তাকে ফোকাস করলেন। তারপর আপনার দৃষ্টিশক্তি জানলা দিয়ে বাইরে 20 ফুট দূরে কোনো বস্তুকে, বা 10-12 ফুট দূরে করলেও হবে, দূরের কোনো বস্তুকে আপনি ফোকাস করুন। এটা বারে বারে করুন, এটা হচ্ছে নিয়ার অ্যান্ড ফার ফোকাসিং। তারপরে হচ্ছে ফিগার অফ 8, একটা কাল্পনিকভাবে 8 আপনি কল্পনা করুন এবং তাকে আপনি অনুসরণ করুন আপনার দৃষ্টিশক্তি দিয়ে, ইংলিশের 8। এটা বেশ কয়েকবার প্র্যাকটিস করতে পারেন। আই রোলিং, আপনার চোখের আই বলটিকে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবেন, একবার ক্লকওয়াইজ একবার অ্যান্টি ক্লকওয়াইজ। এটা বেশ কয়েকবার আপনি প্র্যাকটিস করুন। বারে বারে আই ব্লিঙ্ক করুন, চোখের পলক বারে বারে ফেলতে হবে, এটা আপনি প্র্যাকটিস করুন। এবং এই সাথে সাথে বলবো পামিং। পামিং হচ্ছে 2 হাতের তালু ভালোভাবে ঘষে নিয়ে একটা গরম ভাব হলো তখন সেটা চোখের ওপরে এভাবে রাখবেন, এটা করতে পারেন। জুমিং, জুমিং হচ্ছে আপনার হাতের বুড়ো আঙুলটাকে চোখের সামনে নিয়ে এলেন এবং 3 ইঞ্চির মধ্যে রাখলেন এবং তারপরে সেটাকে দূরে সরিয়ে দিলেন, আপনার হাতটাকে যতটা দূরে সরানো যায়, তারপর সেখানে ফোকাস করুন, একবার কাছে একবার দূরে। এই নিয়ার অ্যান্ড ফার ফোকাসিং বা এই যে জুমিং, এটা করার ফলে বিভিন্ন ডিস্টেন্সে ফোকাস করার প্রবণতাটা বেড়ে যায় এবং সেটা আরো ভালো হয়। তো এগুলো অবশ্যই আপনি প্র্যাকটিস করুন। এর সাথে সাথে ওয়েল ব্যালেন্স ডায়েট, ভিটামিন এ, সি, ই, এগুলো যেন আপনার খাদ্য তালিকার মধ্যে থাকে। জল পর্যাপ্ত পরিমাণে খাবেন, ডিহাইড্রেশন যাতে না হয়। বিভিন্ন ধরনের শাক সবজি ফল, এগুলো অবশ্যই আপনি খেতে থাকুন। আর যদি আপনার ব্লাড প্রেশার বেশি থাকে, ব্লাড সুগার বেশি থাকে বা অন্য ব্লাড কোলেস্টেরল বেশি থাকে, এগুলোকে অবশ্যই চেক করাবেন। এবং দেহের ওজনকে নিয়ন্ত্রণে রাখতে হবে, সেটা চোখ কেন, সমস্ত কিছুর জন্য। অতিরিক্ত মানসিক চাপকে বর্জন করতে হবে, কারণ অতিরিক্ত মেন্টাল স্ট্রেস থেকেও কিন্তু চোখে সমস্যা হয় বা চোখে ব্যথা হয়। এবং 7 থেকে 8 ঘন্টা ঘুমের ভীষণ প্রয়োজন, এটাও লক্ষ্য রাখতে পারবেন। যদি এগুলো একটু খেয়াল করেন, এই আই স্ট্রেনটাকে কিন্তু আপনি অবশ্যই কমাতে পারবেন। তাহলে বন্ধুরা, যেই অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।